নবী যেদিন দুনিয়াতে আসছেন সেই দিন পর্যন্ত 11 জন মুসলমান ছিলেন। জোরে বলেন কয়জন? 11 জন মুসলমান ছিলেন। এই 11 জন মুসলমানের মধ্যে 3 জন হলেন নবীর আব্বা একজন, নবীর আম্মা একজন, নবীর দাদা একজন। এরা ছিলেন মিল্লাত ইব্রাহিমের মুসলমান। আমার নবীর আব্বা আম্মা ওনারা কি বেঈমান না মুমিন? আওয়াজ দিয়ে বলেন। এই দেশে ফিতনা লাগায় আপনারা যাবেন কোথায়? যাবেন কোথায়? এই দেশের কিছু নামকারী আলেম এবং তাদের ওয়াজে হাজার হাজার মানুষও যায়, হাজার হাজার মানুষও যায়, যুবকরাও যায়। এই কি আশ্চর্য! এই কি আশ্চর্য! আবার আরেকটা সংস্থা এখন আছে বাংলাদেশে যে আহলে হাদিস। আপনাদের দেশে আছে কিনা আমি জানি না। আহলে হাদিস। আর আপনারা বলেন এরা কি আহলে হাদিস না আহলে খবিস? এরা আহলে খবিস। এরা ফিতনাবাজ। এরা জাল হাদিসকে সহি হাদিস বলে আর সহি হাদিসকে জাল হাদিস বলে। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শাহজালালের তলোয়ার। আচ্ছা বলেন, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি তো একজন হাদিসের হাফেজ ছিলেন এবং উনি কি সহি হাদিস ছিলেন না? বলেন, উনি সহি হাদিস জানেন না? তারা বলে মাযহাব মানা শিরক। তারা বলতেছে যে নবীর আব্বা আম্মা বেঈমান, নবীর আব্বা আম্মা কাফের। একটু চিল্লিয়ে কোন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কোন। অথচ আমার নবী বলছেন ফাকাদ আসলামা, ফাকাদ আসলামা, ফাকাদ আসলামা সালাসা মাররাতিন। 3 বার বলেছেন আমার আব্বা আম্মা মুসলমান, মুসলমান, মুসলমান। এই কথা আমার নবীর জবান মোবারকে বলছেন, আর নবীর কথাটাকে পর্যন্ত তারা অস্বীকার করছে। আরেকটা, আমার নবী যেদিন দুনিয়াতে আসছেন সেই দিন পর্যন্ত 11 জন মুসলমান ছিলেন। জোরে বলেন কয়জন? 11 জন মুসলমান ছিলেন। এই 11 জন মুসলমানের মধ্যে 3 জন হলেন নবীর আব্বা একজন, নবীর আম্মা একজন, নবীর দাদা একজন। এরা ছিলেন মিল্লাত ইব্রাহিমের মুসলমান। এরপরেও আরেকটা ঘটনা আছে, বলবো ঘটনাটা কি? যে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন যে একদিন বৃহস্পতিবার রাত, কোন রাত? বৃহস্পতিবার রাত হযরত আয়েশা সিদ্দিকার ঘরে শায়িত একই চাদরের নিচে